পূর্ণ যৌবনে পা দিয়েছে। আজ 18-20 বছর বয়স হয়ে গেছে মাদ্রি। এবার দেখুন ভালোবাসা কাকে বলে। ভালোবাসা, ভালোবাসা হলো সেই ভালোবেসে যার কাছ থেকে শুধু নেবে, এটা ভালোবাসা না। ভালোবাসা হলো যাকে আমি ভালোবাসি তার কথা ভাবা, তার কথা চিন্তা, সে কি খাবে, সে কি না খাবে, সে কেমন থাকবে, সে কেমন না থাকবে, এটা হলো ভালোবাসা। এবার মাদ্রি কোনদিন 5টা মেয়ের সঙ্গে খেলে না, কোনদিন কারো মুখ পর্যন্ত দেখে না। আজকে মাদ্রি উপযুক্ত বয়সে শিবের কাছে জানাচ্ছে, এই যে শিবজি, বাবা তো তোমার চরণে চলে গেল। জ্ঞান দাও দাদা, দাদা মনিটা দাও, সাউন্ড নেই। বাবা তো চলে গেল, আমি আছি। তাহলে আমি মরে যাবার পরে তখন কি হবে? তাহলে আমাকে একটা জিনিস তুমি দিলে, তাহলে বাবা ছিল, আমি ছিলাম, তারপরে তুমি জিনিসটা যেটা দেবে সে থাকবে। তাহলে কি চাইছে বুঝেছেন? যে তুমি কোলে, আমার কোলে যদি একটা ছেলে দাও, তাহলে মোটামুটি আমি মরে গেলে সেই ছেলে থাকবে। যদি মেয়ে দাও তো সে থাকবে। কি তাহলে তুমি আমাকে একটা ছেলে দিতে পারো। এখন যেই এ প্রার্থনা করেছে শিবজি, তথাস্তু, যেই বলেছে তথাস্তু, পাশে কে ছিল? মা অন্নপূর্ণা দেবী দুর্গা, সঙ্গে সঙ্গে ঠেলে দিয়েছে। শিব বলে ঠেলাঠেলি করছো কেন? বলে তোমার জ্ঞান গম্য কমে গেল? কেন? বলো কি চাইলে আর কি দিলে? বলো তো ছেলে চাইলো। ছেলে চাইলো বলে ছেলে দিলে? মাথায় সিঁদুর আছে? না। হাতে শাঁখা আছে? না। ওর বিয়ে হয়েছে? না। ওর স্বামী আছে? না। তাহলে ওকে ছেলে দিলে কি করে? কি করে দিলে ছেলে? সমাজের বুকে মেয়েটা মুখ দেখাতে পারবে তো? যেটা দিয়েছো ফিরিয়ে না। শিব বলল, দিয়ে যখন পেলেছি ফেরাতে আর পারবো। ঝামেলা বাকিয়েছে। শিবের তো এটাই মুদ্রা দোষ না, ও যে যা চাইবে তাকে সেটা দিয়ে বসে থাকে, আর পরেক্ষণে যে কি বিপদে পড়ে ও সেই জানে। ছোট্ট একটা প্রমাণ, ভস্মাসুর বলে একটা দৈত্য, দৈত্যটার নাম কি বললাম? ভস্মাসুর। সেই দৈত্য শিবের কাছে এসেছে। শিব বলে উঠল, কি চাস? দৈত্য বলে উঠল, আমার এই হাতটা মন্ত্রপুত করে দিতে হবে। এই মন্ত্রপুত হাত আমি যার মাথায় রাখবো, রাখলেই সে যেন মরে যায়। হাত রাখবো, রাখলেই মরে যাবে। মারপিট করে মারবো না, শুধু মাথায় হাত রাখবে, মরে যাবে। শিব বলে, এমন কৌশলে মারবি? অনেক ডিজাইন দেখেছি, তোর ডিজাইন আলাদা। বন্দুকের গুলিতে মরে, পিস্তলে মরে, বোমাতে মরে, বিষ খেয়ে মরে, অ্যাক্সিডেন্টে মরে, আর তুই বলছিস হাত রেখেই মারবি? মাথায় হাত দেয় কেন? আশীর্বাদ করার জন্য। এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ মানে তুই আশীর্বাদ করবি না, মারবি। নে তোর হাত মন্ত্রপুত করে দিচ্ছি, আজ থেকে তুই ওই হাতটা যার মাথায় রাখবি সেই মরে যাবে। বলে শিব যখন চলে যাচ্ছে, দৈত্য বলে কেনা দাঁড়িয়ে যাও, হাত তো মন্ত্রপুত হলো, মরল কি বাঁচলো পরীক্ষা তো করা হলো না। বলে হ্যাঁ, কাউকে দেখে পরীক্ষা করে নিবি? বলে এখানে তো কেউ নেই, আপনি বসুন, আপনার মাথায় হাত রাখি, আপনি যদি মরে যান তাহলে জানবো মন্ত্র ঠিক আছে। শিব তো বর দিয়ে ফেলেছে। বলে অন্য কারো মাথায় হাত দিবি? বলে এখানে আর কেউ নেই, আমি আপনারই মাথায় হাত রাখবো, আপনি মরলে তাহলে জানবো মন্ত্র ঠিক আছে। শিব আস্তে আস্তে পিছু হাঁটছে, এ হাত নিয়ে এগিয়ে যাচ্ছে শিবের দিকে। শিব জানে আমার মাথায় হাত রাখলি আমি মরবো। শিব বলে না, এসব চলবে না। এ দৈত্য বলে তাহলে চিটিংবাজি লাইন, তাহলে মন্ত্র কোথা ভুল আছে কি? নাহলে হাত দেবে না কেন?
দাঁড়িয়ে যান। শিবও ছুটেছে, দৈত্য ছুটেছে। এ মাথায় হাত দেবে বলে হাত নিয়ে ছুটেছে। শিব বাঁচার জন্য ছুটেছে। সন্মুখ দিয়ে একজন বিনা যন্ত্র বাজাতে বাজাতে ভদ্রলোক আসছিল। ভদ্রলোকে জানেন? দেবর্ষি নারদ। নারদ এসে বলল, মামা, ও মামা, ছুটছো কেন মামা? আর ভাগ না, তোর মামা বাঁচবে। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? পেছনে যে ছুটছে দেখতে পাচ্ছিস? বলে ও হাত উঁচুর দিকে তুলে ছুটছে। বলো আমার মাথায় রাখবে বলে ছুটছে। বলে মাথায় রাখে তো কি হয়েছে? বলে কেসটা তো আমি ঘটিবে। ওর হাত মন্ত্রপুত করে দিয়েছে, ও যার মাথায় রাখবে সেই মরবে। এখন কাউকে খুঁজে না পেয়ে আমার মাথায় হাত রাখবে বলে ঠিক করেছে। তোর মামাকে বাঁচা, মামাকে বাঁচা। আর নারদ বলে দাঁড়াও, ব্যবস্থা আমি নিচ্ছি। নারদ কি করেছে লক্ষ্য করুন। সুন্দরী একটা মেয়ে ছেলের বেশ ধরেছে। সুন্দরী একটা মেয়ে ছেলের বেশ ধরেছে। দৈত্যরা ভালো করেই জানে, নারদ ভালো করেই জানে যে দৈত্যরা এক জায়গাতেই ভোল্টেজ ডাউন হয়ে যায়। কোন জায়গায়? সুন্দরী মেয়ের মুখ দেখলি ভোল্টেজ ডাউন। নারদ একদম সুন্দরী মেয়ে ছেলের বেশ ধরেছে। বেশ ধরে দৈত্য সম্মুখে যেই দাঁড়িয়েছে, দৈত্য হাঁ করে তাকিয়ে আছে। হাঁ করে তাকিয়ে, এত সুন্দরী মেয়ে। নারদ বলে এমনি করে দেখছো কেন? তুমি দেখতে ভালো বলে তাই। বলে ভগবান আমাকে ভালো করে পাঠিয়েছে, তো তোমার নজর এমন কেন? দৈত্য বলল আমি তোমাকে চাই। বলে আমিও তোমার হতে চাই। হবে আমার হতে? বলে হ্যাঁ হতে চাই, কিন্তু আমি যেটা চাই সেটা দিতে হবে। দৈত্য বলল শরীরে রক্ত চাইলে দিয়ে দেবো। বলে ও সব চাইনি, আমি নাচ গান ভালোবাসি। যদি আমার কাছে নাচতে পারো তাহলে আমি তোমার কাছে যেতে পারি। দৈত্য বলে নাচ আমি জানি না, তুমি যদি শিখিয়ে দিতে পারো তাহলে আমি নাচতেও পারি। নারদ বলে তাহলে আমি শিখিয়েও দিতে পারি। এবারে নারদ মাস্টার হয়েছে, নাচ শেখাচ্ছে, মাস্টার হয়েছে। এই যে এই পাটা এদিকে রাখো, রেখেছে। পাটা তোলো, তুলেছে। এই পা তোলো, তুলেছে। যা যা করছে তাই। নারদ সুযোগ বুঝে নিজের হাতটা মাথায় রেখেছে। আরে দৈত্য কি করেছে? মন্ত্রপুত হাতটা নিয়ে তার মাথায় রেখেছে। আর যেই মাথায় রেখেছে সঙ্গে সঙ্গে মামা বেরিয়ে এসো। শিব বলে ভাগনা, বলে ও পটল তুলেছে। তাহলে দেখে কি বুঝলেন? শিব বর দেয়, কিন্তু যখন যা চাইবে তাই দিয়ে বসে থাকে। এদিকে অন্নপূর্ণা বলল তুমি কেন এই সর্বনাশটা করলে? মেয়েটার গর্ভে যদি সন্তান থাকে মন্দিরে ঠাঁই পাবে? বর ফিরিয়ে নাও। শিব বলে দিয়ে ফেলেছি, পরে দেখা যায়, জবি হোগা দেখা যায়গা। এবারে মাদ্রির গর্ভে সন্তান এসে গেছে শিবের কৃপায়। মাদ্রির বড় আনন্দ। যাক, শিবের কাছ থেকে চেয়েছি আমি মরে গেলে আমার ছেলে বা মেয়ে শিবের পুজো করবে, তার নো টেনশন, নো চিন্তা, বড় আনন্দে আছে। ওই আনন্দে কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, হরি হরি মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, নামে বুক ভরে যায়
জগতের বন্ধু হরি দিন বন্ধু জগতের বন্ধু হরি দিন বন্ধু জগতের বন্ধু আর হরি দিন বন্ধু জগতের বন্ধু জীবের করুণা মেলে লোকে জীবের করুণা মেলে লোকে দিনময় হরি এসেছে নদিয়ায় দিনময় হরি এসেছে নদিয়া দিনময় হরি এসেছে নদিয়ায় দিনময় হরি এসেছে নদিয়া রাধার গিরিতে লয়ে বুকে ও রাধার প্রীতি লয়ে বুকে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো কৃষ্ণ কৃষ্ণ বলো ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে বলিয়ে রাধা মাধবে কি মন্দিরে গিয়েছিলিস? আমি গিয়েছিলাম মন্দিরে, যে মেয়েটা পুজো করে দেখেছিস? মন্দিরের যিনি সেবাদাসী, যা শাঁখা নেই সিঁদুর নেই, তার গর্ভে যদি 7 মাসের সন্তান থাকে, বলুন মন্দিরে কেউ উঠবে? মন্দিরে আর কোনো ভক্ত আসছে না, চারিদিকে কানাকানি চলছে। অন্নপূর্ণা বলে, দেখো সর্বনাশটা কেমন হলো, কেমন হলো এবার বোঝো। মন্দিরে কেন উঠতে চাইছে না জানো? কারণ একমাত্র মাদ্রির ওই অবস্থা দেখে। যারা ব্রাহ্মণরা বলেছিল যে মেয়েটা পুজোর কি জানে, তাদের কানে কথাটা গেল। ব্রাহ্মণের দল ছুটে গেল জমিদারের কাছে, জমিদার বাবু, আপনার টাকা পয়সা থাকতে পারে, বাড়ি গাড়ি থাকতে পারে, কিন্তু মন্দিরে ভগবানকে নিয়ে ছেলে খেলা আপনার সাজে না। জমিদার বলল, কিসের ছেলে গেল? আসুন মন্দিরে। যে মন্দিরে আপনি মেয়েটাকে বসিয়ে রেখেছিলেন শিবের চরণে, একবার তার দিকে তাকিয়ে দেখুন, দেখুন তার দিকে হয়েছেটা কি, গিয়ে সেটা দেখবেন। ব্রাহ্মণরা ডেকে এনেছে, আর জমিদার সিঁড়ির ওপর দিয়ে উঠছে, এক পারে কি ডেকে উঠেছে, মাদ্রি। ওরে মা মাদ্রি। মাদ্রি আস্তে আস্তে বেরিয়ে আসছে মন্দিরের ভেতর থেকে। জমিদার মাদ্রির দিকে তাকি, বাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্রূপ দেখবেন কোন গর্ভবতী মহিলা 1000 বস্ত্র দিয়েও তার গর্ভকাটাকে লুকিয়ে রাখতে পারে না। মাদ্রিকে দেখি জমিদার বলল, ছি মাদ্রি ছি, এটা তুই কি করলি? এটা তুই কি করলি? কেন আমার মান সম্মান তুই ধুলোয় মিশিয়ে দিলি? গলায় দড়ি দিয়ে মরতে পারতিস, বিষ খেয়ে মরতে পারতিস। ব্রাহ্মণরা বলল, বলুন জমিদার, এ মন্দিরে কেন এ ঘটনা ঘটলো? দাঁড়ান। মাদ্রির কাছে এসে বলল, সত্যি করে বল, কে তোরে এত বড় সর্বনাশ করলো? মাদ্রি বলল, জমিদার বাবু, কি আমার সর্বনাশ হয়েছে? এখনো বুঝতে পারছিস না কি সর্বনাশ করেছি? মাথায় শাঁখা নেই, এই মাথায় সিঁদুর নেই, হাতে শাঁখা নেই, তুই বলছিস কি সর্বনাশ?
ওরে কুমারী মেয়ে যদি গর্ভে সন্তান ধরে, সে সন্তানকে নিজের লজ্জাকে রক্ষা করার জন্য নিজের পেটের ছেলেকে পর্যন্ত জলে ভাসিয়ে দেয়। মহাভারতের কুন্তী, আপনারা হয়তো অনেকে জানেন, কুন্তী কুমারী অবস্থায় পেটে বাচ্চা ধরেছিল। সূর্যদেবের কৃপায় কুমারী অবস্থায় কুন্তী পেটে বাচ্চা আসে, আর সমাজের বুক থেকে কুমারিত্ব বাঁচাবার জন্য পেটের ছেলেটাকে কান দিয়ে প্রসব করেছিল, আর একদিনের ছেলেটাকে জলে ভাসিয়েছিল, আর সেই ছেলেটার নাম হয়েছিল মহাবীর কর্ণ। আর তুই এমনি করে পেটে বাচ্চা ধরলি? কোন পুরুষের সঙ্গ করেছিস? কোন ছেলেকে রাত্রিকালে মন্দিরে ডেকে আনতিস? কেন এই কাজটা করলি? ওরে এটা মন্দির, একটা তীর্থস্থান, হাজার হাজার ভক্তরা আসে। এই মন্দির মহাতীর্থ, হিন্দু সনাতন ধর্মের মন্দির হলো মহাতীর্থস্থান। আর সেই মহাতীর্থ ধামে বসে, মন্দিরে বসে এমন করে তুই পরপুরুষের সঙ্গ করলি? তুই তো কুলোটা, তুই তো কলঙ্কিনী, তুই তো অসতী। সেদিন কি ভুল করেছি? যেদিনকে তোর বাবা আমার হাতে তুলে দিয়েছিল, সেদিনকে যদি তোকে ছেড়ে দিতাম তাহলে এত বড় কলঙ্কের বোঝা তোর মাথায় লাগতো না। আমার মান সম্মান তুই ধুলোয় মিশিয়ে দিলি। মা, কেন এ কাজ তুই করলি? বল মা, কেন? আমরা বিচার চাই। যে মাতৃ মন্দিরে অঘটনটা ঘটিয়েছে ওর আমরা শাস্তি চাই। জমিদার বাবু, ওকে শাস্তি দেয়া হোক। জমিদার বলল শাস্তি দেব। মাতৃ বল, এখনো সময় আছে। কোন ছেলের কারণে তোর গর্ভের সন্তান আমাকে বল, আমি জমিদার, তার সঙ্গে তোর বিয়ে দেব। এতক্ষণ পরে মাতৃ বুঝতে পারলো কার ছেলে। মাতৃ হাসি মুখে বলে দিল, এ তো শিবের কৃপায় আমি ছেলে পেয়েছি। ওরে শিব কৃপা করতে পারে, শিবের কৃপায় গর্ভে সন্তান আসে, কথাটা ঠিক, কিন্তু স্বামী স্ত্রীর মিলন না ঘটলে কোনোদিন সন্তান হয় না। কৃপা করতে পারে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, সবাই কৃপা করতে পারে, কিন্তু সঙ্গম মিলন না হলে, নারী পুরুষের মিলন না হলে পেটে সন্তান আসে না। শিব কৃপা করেছে, কিন্তু কোন পুরুষের সঙ্গে মিলন করে তুই সন্তান ধরেছিস? মাতৃ বলল, আমি গঙ্গা জল যেমন পবিত্র, তেমন আমি গঙ্গা জলের মতো পবিত্র। আমি শিবকে চরণে, শিবের চরণে স্পর্শ করে আমি বলে দিলাম, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ কাজ করিনি। শিবের কৃপা আমি সন্তান পেয়েছি। আমার সঙ্গে কোনো পুরুষের মিলন হয়নি। আমি পাপী নয়, কুলোটা নয়, কলঙ্কিনী নয়, আমি সতী। তাহলে শিবের কৃপায় যদি সন্তান পেয়ে থাকিস, তাহলে হাজার হাজার ব্রাহ্মণরা ছুটে এসেছে, শিবকে ডাক, ডাক শিবকে। শিব এসে বলে যাক তোর গর্ভের সন্তানটা শিব দিয়েছে। শিবের কাছে গিয়ে বসেছে, এই যে তোমার কাছ থেকে আমি সন্তান চেয়েছিলাম, আজকে আমাকে কুলোটা বলছে, কলঙ্কিনী বলছে, অসতী বলছে, সবাই একবার বেরিয়ে এসো না। সেদিনকে তো কৃপা করেছিল, আজকে কেন দূরে? একবার বেরিয়ে এসো, এসো না। হাজার হাজার ব্রাহ্মণদের কাছে বলে দাও না যে আমি নির্দোষ, আমি কোনো পাপ কাজ করিনি, আমি কোনো পাপ কাজ করে সন্তানের জন্ম আমি দিইনি। একবার বলে দাও না গো, একবারে বলে দাও না গো। দেবী অন্নপূর্ণা শিবকে বলল, যাও যাও, মেয়েটাকে কি বলো, যাও সত্যিটা বলো, হাজার হাজার ব্রাহ্মণের মাঝখানে গিয়ে জানিয়ে দাও যে তোমারই কৃপায় সন্তান এসেছে। শিব বলল, হাজার বার মাতৃ ডাকলেও আমি মাতৃর কাছে যাব না। যাবে না কেন? না গেলে তোকে মন্দিরে থাকতে দেবে না। শিব বলল, আমি চাই ও মন্দিরে না যেন থাকে। অন্নপূর্ণা বলল, তুমি মেয়েটাকে এমনি করে সরিয়ে দিচ্ছ কেন? মেয়েটা মন্ত্র বলে না বলে?
মেয়েটা প্রদীপ জ্বালতে পারে না বলে, মেয়েটা ধূপ জ্বালতে পারে না বলে, তাহলে এতদিন কেন ওকে মন্দিরে রেখেছিলে? তাহলে তুমি ওর সর্বনাশ করবে বলে এত বড় সর্বনাশ করে তুমি দূরে সরিয়ে যাচ্ছ। হাজার হাজার নারী জাতি তোমার কাছে ছুটে আসে, আর তুমি এমনি করে সেই নারীকে তুমি চোখের জলে কাঁদাচ্ছ কেন? কেন তুমি? সে বলল, অন্নপূর্ণা, তুমি যেটা বলে আমি সেটা করব তা না, আমি যাব না তো যাব না। জমিদার বলল, দেখলি ও তো মূর্তি, এমনি তো হাত নেই, এমনি তো পা নেই, লিঙ্গ হয়ে বসে থাকে, সে তোকে সন্তান দিতে পারে না। সত্যিটা বলতে পারিস? বারবার মন্ত্রী বলল, জমিদার বাবু, আমি কোনো পাপ কাজ, কোনো অন্যায় করিনি, আমি থাক, তোর অনেক কথা শুনেছি, ব্রাহ্মণরা শাস্তি চাইতে, তোকে এই শাস্তি দিলাম। সূর্য অস্ত যাবার আগে এই কাশী ধাম ছেড়ে তুই চলে যাবি, এই মন্দিরে কোনোদিন উঠবি না, নিজের হাতে মন্দিরের দরজা বন্ধ করে দে। ব্রাহ্মণদের বলল, মাতৃ চলে যাচ্ছে, কোনোদিন ফিরবে না, কিন্তু এই মন্দিরে আমি আর কাউকে আমি পুজো করতে দেব না। শোন মাতৃ, জীবনে যদি সাক্ষী দিতে পারিস, জীবনে যদি সত্য বলে তুই পরিচয় দিতে পারিস, জীবনে যদি প্রমাণ করতে পারিস এই সন্তানটা শিবের কৃপায়, তবেই তুই এসে মন্দিরের খুলবি দরজা। আর যতদিন না প্রমাণ করতে পারছিস, ততদিন এই মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। মন্দিরের দরজা বন্ধ। শেষবারের মতো শিবের চরণ তলে বসে বলল, হে শিবজি, তুমি আমাকে সন্তান দিলে, তুমি আমাকে দূরে সরিয়ে দিলে। আমি জানি না কিসের কারণে তুমি আমার সঙ্গে ছলনা করলে, কিন্তু আমি যদি সতী নারী হয়ে থাকি, তাহলে আবার এই মন্দিরের এসে আমি দরজা খুলবো, এই মন্দিরে তোমার কাছে বসে আবার আমি প্রদীপ জ্বালবো, আবার আমি ধূপ জ্বালবো। চললাম মন্দির ছেড়ে। শিবের চরণে শেষবারের মতো প্রণাম জানিয়ে মাতৃ কোথায় যাবে ঠিক নেই, কিন্তু তবু জানে যেতে। তুমি না क्या जीना, तू बिना 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 क्या जीना। हे नाथ मेरे, हे नाथ मेरे, हे नाथ मेरे, हे नाथ मेरे, नाथ मेरे, हे नाथ मेरे, हे नाथ मेरे, हे नाथ मेरे। तू बिना क्या जीना, तू बिना क्या जीना, तू बिना क्या जीना, तू बिना क्या जीना। बोलिए राधा माधव की। जय। 7 মাসে গর্ভে সন্তান, কি করবে, কোন দিকে যাবে, কার কাছে যাবে, কার কাছে দুঃখের কথা জানাবে? রাস্তা দিয়ে পথ চলেছে, কিন্তু যে খায় চিনি তাকে যোগায় মুদিখানা দোকান, যে খায় চিনি তাকে যোগায় চিন্তা মনি। এখন বেশ কিছুদিনে যাবার পরে
একটা গ্রামের ভেতরে গিয়ে দেখলো কতগুলো মেয়ে একত্রিত হয়েছে, আর একত্রিত হয়ে তারা কি বলছে, অমুক দিন বৃন্দাবনে তারা যাত্রা শুরু করবে। কাকে দেখতে? বৃন্দাবনের বাঁকে বিহারীকে দর্শন করতে যাবে। কি এবারে এরা কারা জানেন? যাই হোক, স্বামীর পকেট কেটে কেটে তো টাকা জমিয়েছে কিছু, তাই না? অনেকে আছে দেখবেন স্বামীর পকেট কেটে টাকা জমিয়ে রাখবে, আর স্বামীর যদি শরীর খারাপ করলে তারা ডাক্তার দেখিয়ে এসে বলবে, দেখেছো আমার টাকা ছিল বলে তোমাকে বাঁচাতে পারলাম। ওর টাকা নাকি? কি স্বামী তখন বলবে, আমারই তো পকেট কাটলি। কি তা বেশ কিছু টাকা জমিয়েছে, এরা ঠিক করেছে টাকা পয়সা নিয়ে আর এটা সেটা করব না, বৃন্দাবন যাব। ঠিক আছে, এবারে এখন ট্রেনে করে যায়, বাসে করে যায়, প্লেনে করে যায়, কিন্তু তখন তো পায়ে হেঁটে যেতে হবে, 3 মাস লাগবে যেতে। কি এরা সিদ্ধান্ত করেছে পায়ে হেঁটে যাবে, টাকা পয়সা বেশ কিছু নিয়েছে, খিদে পেলে খাবে। তাদের মাঝখানে মাদ্রি ঢুকেছে। দিদি দিদি, হ্যাঁ কে রে তুই? আমার নাম মাদ্রি। তুই এখানে এলি কেন? তোরা কোথায় যাবি? আমরা তো বৃন্দাবনে বাঁকি বিহারীকে দেখতে যাব, আমাকে সঙ্গে করে নিবি? হ্যাঁ তোকে সঙ্গে করে নেব, তোর এই অবস্থা। আমরা তীর্থে বেরিয়েছি, তীর্থে কেউ যেতে চাইলে তাকে নিয়ে যেতে হয়, কিন্তু তোকে নিয়ে যাই কি করে? তোর তো এই অবস্থা, যেতে যেতে যদি তোর প্রসবের যন্ত্রণা ওঠে তখন কি হবে? মাদ্রি বলল, শোনো, ভগবান দর্শন সবার কপালে জোটে না, বৃন্দাবনে সবার কপালে জোটে না যাওয়া। রাধারানীর কৃপা হলে তবে বৃন্দাবন দর্শন হয়। আমি কথা দিচ্ছি, আমাকে সঙ্গে করে নাও, যেখানে আমার প্রসবের যন্ত্রণা উঠবে আমার ফেলে রেখে তোমরা সবাই চলে যাবে, আমি কারোর জন্য আটকাবো না, সবাই তোমরা চলে যাবে। এই কথা দিলি কিন্তু? আমরা তীর্থে যাচ্ছি, তীর্থে কেউ যেতে চাইলে নিয়ে যেতে হয়, তাই তোকে নিয়ে যাচ্ছি। অন্য কোথাও যদি যেতাম তোকে সঙ্গে নিতাম না। মাদ্রি বলল, তীর্থে যাচ্ছ বলেই তো আমি যেতে চাই, অন্য কোথাও হলে আমিও যেতাম না। মাদ্রি ওদের দলে যাচ্ছে, যাত্রা শুরু করেছে কোথায়? বৃন্দাবন। বলিয়ে বৃন্দাবন ধাম কি, এদের সঙ্গে যা যাবে কি? ও রাখালে রাজা ভাই বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। চলো রাখালি রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। একটু তালে তালে যা যাক, তালি দিতে দিতে। উজানে বয়ে যা, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজা। ও ভগবতী যমুনা, উজানে বয়ে যা, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজা। ভগবতী যমুনা, উজানে বয়ে যা,
ঘটেছে সে রাধা বাঁশরি বাজা ভাগবতী শ্রী যমুনা উজ্জ্বল বলি যায় ওঠে চোখে রাখালবা বাঁশরি বাজায় বাঁশরি অত নাচানাচি কেন? না না এদিকে তাকান, পেটে ছেলে থাকবে তো আর? দেখেছিস 7 মাসের বাচ্চা পেটে কি নাচা নেচে যাচ্ছে। কি গো দল বেঁধে যাচ্ছে তো? মাতৃ সবার আগে যাচ্ছে, তার গর্ভে যে ছেলে আছে সেটা ভুলে গেছে, ওই নাচতে নাচতে চলেছে। বাঁশরি বাজায় রে কাহানা বাঁশরি বাজায়, ও বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় ও বাঁশরি বাজায় রে কাহানা বাঁশরি বাজায়, ও বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা হরি হরি হরি। নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো কৃষ্ণ দর্শন হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো কৃষ্ণ দর্শন হবে হরি গো, কৃষ্ণ দর্শন হবে গো আনন্দ আর ধরে না, হরি কৃষ্ণ দর্শন হবে গো আনন্দ আর ধরে না, হরি কৃষ্ণ দর্শন হবে গো নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, হরি নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো বলিয়ে মথুরা ধাম কি জয় এটা বিশ্রাম করা যাবে কি? অন্যান্য মেয়েগুলো বলে উঠলো অনেক সন্দেহ হয়ে গেছে, এখন আর গিয়ে লাভ নেই। কিছু কিনে কেটে খেয়ে একটা গুহার মধ্যে সবাই মিলে প্রবেশ করেছে। মাদ্রি কি করেছে? গুহার একদিকে চুপটি করে বসে আছে, আর এদের ক্লান্ত শরীর, পায়ের যন্ত্রণা, বুকের যন্ত্রণা, হাতের যন্ত্রণা, এরা যেই শুয়েছে ঘুমিয়ে পড়েছে। ঠিক ভোর রাত্রির দিকে মাদ্রি ডেকে উঠেছে, দিদি সব দিদির ঘুম ভাঙে না, একজনে ঘুম ভেঙে গেছে, ছুটে এসেছে, ঘুমাস না? ডাকছিস কেন? আমার কি পেটের যন্ত্রণা? দিদি বলে উঠলো, ওটা পেটের যন্ত্রণা না, ওটা গর্ভের যন্ত্রণা, ওটা প্রসবের যন্ত্রণা। আর কটা দিন হলে বৃন্দাবনে পৌঁছে যাবো রে, এই সময় তোর প্রসবের যন্ত্রণা এলো? দাঁড়া, সবাইকে ডাকে। সবাইকে ডেকেছে, মাদ্রিকে ঘিরে বসেছে। মাদ্রি, বাবা মা, অসহ্য যন্ত্রণা, কষ্ট, দিদি আমার কি হবে বল না, দিদি আমার কি হবে? আমি এখন কি করবো দিদি? শোন দেখ, এত আজকে দেখ 3 মাস ধরে আমরা পথ চলছি, আর 10টা দিন হলে আমরা বৃন্দাবনে, বাকি বিহারির কাছে চলে যাব। আর এই সময় তোর প্রসব যন্ত্রণা হলো, তুই যদি বলিস আমরা তোর কাছে রয়ে যাব, কিন্তু বলতো এখন আমরা কি করব? তুই তো বলছিস আমরা কি করব, আমি কি করব? এখন আমরা বলছি, তুই বল আমরা এখন কি করব? তোর কাছে থাকবো,
চলে যা। মাদ্রি বলল তোরা চলে যা, আমার কাছে থাকিস না, তোরা চলে যা, আমি একাই থাকবো। রাধারানী যদি কৃপা না করে কি করে আমি বৃন্দাবনে যাব? তোদের দেখা হবে, আমার দেখা হবে না, আমি এখানেই মরবো। আমরা আছি, তোর যদি সন্তান হয়ে যায় তাহলে তোকে সঙ্গে করে নেব, আর ভোর হয়ে গেলে আমরা কিন্তু চলে যাব। ভোর হয়ে গেল, মাদ্রির যন্ত্রণা যাচ্ছে না, একটার পর একটা সবাই গুহা ছেড়ে চলে গেল। মাদ্রি যাদের সঙ্গে সে এসেছিল, যাদের সঙ্গে সে সাথী করে নিয়েছিল, যারা এই ভরসা দিয়েছিল যে আমরা আছি, আজকে তাকে ভরসা দেওয়ার মতো কেউ নেই, পাশে দাঁড়াবার মতো কেউ নেই। গুহার মধ্যে একা মাতৃ বসে আছে। যতদূর চোখ গেল তাদের ঘরে শেষবারের মতো দেখে নিল। তারাও হাতটা বাড়ি বলে দিল, মাতৃ তুই থাক, চলে যা। প্রসবের যন্ত্রণা। হঠাৎ মাতৃর মনে হলো যে কার জন্য আমার এত সর্বনাশ ঘটল। সেদিনকে যদি আমি শিবের কাছে সন্তান না চাইতাম তাহলে আজকে আমাকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। শিবেরই জন্য তো আমার এই সর্বনাশ। শিব আমাকে সন্তান দিল, কিন্তু শিব একবারও তো তাকিয়ে দেখলো না আমার কি অবস্থা হলো, একবারও তো দেখলো। আর তুই আমার গর্বে জানি না ছেলে আছিস কি মেয়ে আছিস, এলি তো এলি, আর 10 দিন দেরি করে আসতে পারলি না। সেই এলি কিন্তু 10 দিন দেরি করে দিলি। একে একে আমার সঙ্গে সবাই এলো, সবাই আমাকে ছেড়ে চলে গেল তোর জন্য। তোরই জন্য আমি মন্দির থেকে চলে এসেছি, তোরই জন্য সমাজের বুকে আমি কুলোটা কলঙ্কের অসতী হয়েছি, একমাত্র তোরই জন্য। তাহলে তোরই জন্য যদি আমার জীবনের এই গতি হয়, তোকে আমি বাঁচিয়ে রাখবো না। তুই কখন হবি সে হবি আমি জানি না, তোকে আর আমি পেটে রাখবো না। মাদ্রি জোর করে পেটে আঘাত করেছে, বারবার আঘাত করছে। সদ্যজাত একটা রক্ত মাংসের সন্তান প্রসব হয়েছে, গুহার মধ্যে রেখে দিয়েছে, থাক, তোকে রেখে গেলেও তুই মরবি, আমি তোকে কোলে তুলে নিলেও মরবি, কারণ আমি তোকে খেতে দিতে পারবো না, আমি তোকে পড়তে দিতে পারবো না। গুহায় থাকলেও মরবি, পেটে ধরলেও। তাহলে মৃত্যু যখন তোর আছে, তোরই জন্য আমি কেন বৃন্দাবন যাব না? আমি বৃন্দাবনই যাব। ওরে তোরা এগিয়ে গেলি, আমি আসছি। মাদ্রি কি রাধারানীর কৃপা দেখো, ছেলেকে ফেলে রেখে কোমরে কাপড় বেঁধেছে, রক্ত টোপে টোপে পড়ছে। যারা বৃন্দাবনে গেছে তারা জানে 84 কোষ বৃন্দাবন গন্ডি দেয়। কেউ মানত করলে দেখবেন ঠাকুর পুকুরের জলে স্নান করে গন্ডি কেটে কেটে যায়, যায় না? মাদ্রি বলল আমি তো আর হাঁটতে পারবো না, আমি গন্ডি কেটে কেটে যাব। গন্ডি দিতে 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 30টা দিন হয়ে গেছে। বাঁকে বিহারী মন্দিরে সিঁড়ির নিচে চুপটি করে বসে আছে। বাঁকে বিহারীকে সবাই দেখছে, কিন্তু আর মাদ্রি উঠতে পারছে না, একা বসে আছে। এ বাঁকে বিহারী, তোমাকে সবাই দেখে যাচ্ছে, কিন্তু আমি তোমাকে দেখতে পেলাম।
5 বছর বয়সে মা গেল, বাবা গেল, সমাজের চোখে আমি কলঙ্কিনী, কুলোটা, অসতী হলাম। এসো না, শেষ ইচ্ছে পূর্ণ করো না, একবার তোমাকে আমি দেখতে চাই। একবার আমি ভবে একা দাহে দেখা প্রাণ সখা রাখো পা। আমি ভাবি একা দাহে দেখা প্রাণ সখা রাখো পা। একটা বাচ্চা ছেলে এসেছে। কিরে মা, সবাই বাঁকে বিহারীকে দেখছে, তুই দেখবি না? মুখের দিকে তাকিয়ে আছে। আমি যাকে ফেলে রেখে এসেছি সেও বুঝি এমন দেখতে হতো? বাচ্চা, আমি সোজা হয়ে দাঁড়াতে পারিনি। আমার অসহ্য যন্ত্রণা, অসহ্য কষ্ট। আমি তো দেখতে চাই, কিন্তু আমি তো দাঁড়াতে পারছি না। আমি তোকে দেখাবো, আয় আমার কাঁধে ভর দিয়ে দাঁড়া। হাত দে, দেখ, ওই দেখ বাঁকে বিহারী। মাদ্রি এক দৃষ্টিতে বাঁকে বিহারীকে দেখছে, কিন্তু হঠাৎ মনে হলো সে তো দাঁড়াতে পারিনি, কোন ছেলে তাকে একটা দাঁড় করিয়েছে। যেই নিজের দিকে তাকিয়েছে, দেখলো যে ছেলেটা তাকে দাঁড় করিয়েছিল সেই ছেলেটাই মন্দিরে বাঁকে বিহারী হয়ে দাঁড়িয়ে আছে। আমি পেয়ে হারালাম, এই তো আমার কাছে ছিলে, তবে কেন এমনি করে চলে গেলে? ওহে দয়া, তোমার চরণ আমি ধরতে পারলাম না। ওহে দয়া, ওহে যারা মাদ্রিকে সঙ্গে করে নিয়েছিল তাদের দর্শন হয়েছে কেন বলতে পারবো না, কিন্তু সাক্ষাৎ বাঁকে বিহারী নিজে এসে মাদ্রিকে দেখা দিল। মাদ্রি দেখলো সেই ব্রজের ব্রজনন্দন কৃষ্ণকে সাক্ষাৎ। এ মূর্তি নয়, এ সত্যি কৃষ্ণ। মাদ্রি, তুই কুলোটা নয়, কলঙ্কিনী নয়, অসতী নয়। তোকে কাশীধামে মন্দিরের দরজা খুলতে হবে রে।
যা ফিরে যা, কিন্তু আমাকে তো মন্দির থেকে বের করে দিয়েছে। আমি যেটা বলছি সেটা কর, ওই মন্দিরেই তুই দরজা খুলবি। মাদ্রি আবার ফিরে আসছে, কিন্তু যে গুহাতে সন্তান প্রসব করেছিল সেই গুহার যখনই কাছাকাছি, সেই গুহা পাশ কাটিয়ে চলে যাচ্ছে, গুহার ভেতর থেকে একটা ছেলে ওয়া করে কেঁদে উঠেছে। ওয়া যেই কেঁদে উঠেছে, মাদ্রি ছুটে গেছে গুহায়। গুহাতে দেখলো এক বিধবা মেয়ে, এক বিধবা ঠাকুমা একটা ছেলে কোলে নিয়ে বসে আছে। মাদ্রি বলে উঠল, ঠাকুমা এটা তোর ছেলে? ঠাকুমা বলে উঠল, আমার ছেলে নয়। ও না, আমি আমার ছেলেকে এই জায়গায় ফেলে রেখে চলে গিয়েছিলাম, তো কেঁদে উঠতে মনে হলো যে ছেলেটা বুঝি আমার এখনো বেঁচে আছে, তাই ছুটে এলাম। আমার ছেলে নয়। এই দাঁড়া মাদ্রি, এই গুহার পাশ দিয়ে সবাই গেছে, এমনি করে কেঁদে ওঠে না। আর তুই যেই পাশ কাটিয়ে গেলি, ছেলেটা কেঁদে উঠলো, এ অন্য কারো ছেলে হবে না, এ তোরই ছেলে হবে। ছেলে বুঝি তার মাকে চিনেছে? 10 মাস 10 দিন পেটে ধরলি, চিনবে না? এ তোরই ছেলে, আমারই ছেলে। আমার ছেলে পেলে কি করে? আরে আমি এই পথ দিয়ে আসছিলাম, দেখছিলাম কাঁদছিলাম, সেই থেকে ছেলেটাকে কোলে নিয়ে বসে আছি। বুঝি ছেলের মা যদি আসে দিয়ে দেবো। তুই ছেলে। এবার ছেলেকে যেই দিতে গেছে, লক্ষ্য করুন, মাদ্রির কোলে যেই ছেলেকে দিতে গেছে, বিধবা ঠাকুমার হাত দুটো বেরিয়ে গেছে। আর যেই হাত দুটো বেরিয়েছে, মাদ্রি বলল, ছেলে পরে নেব, তার আগে তুমি বলো, তুমি যদি বিধবা হবে তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তুমি যদি বিধবা হবে, তোমার হাতে শাখা কেন? তুমি যদি বিধবা হবে, তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? এবার দেখুন, শাখা ঢাকতে গিয়ে কাপড় টেনেছে, মাথা থেকে ঘুমটা খুলে গেছে। তুমি যদি বিধবা হবে তোমার হাতে সিঁদুর কেন? তোমার হাতে সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? বলো বলো ও ঠাকুমা, তোমার মাথায় সিঁদুর কেন? বলো বলো ও ঠাকুমা, তোমার মাথায় সিঁদুর কেন? বলো তুমি কে? বলো বলো তুমি কে? বলো তুমি কে? কে 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 বিভা তোমার পরিচয়, বিভা তোমার পরিচয়। আগে পরিচয় দাও, তারপরে ছেলে নেবো, নাহলে ছেলে নেবো না, তোমার কাছে রেখে যাবো। বলে তোর ছেলে আমি নিয়ে কি করবো বল? তাহলে পরিচয় দাও, তুমি কে? বলো পরিচয় দাও। বলে বললো, আমি কাশীধামে থাকি, মন্দিরে। কাশীর মন্দিরে থাকো তো? কোনখানে থাকো? বলে যে সে শিবকে ডাকি, ওর বাঁ দিকে থাকি। আমি হলাম মা অন্নপূর্ণা। বলিয়ে দেবী অন্নপূর্ণা কি? আমার কাছে যে যায় তার আমি অন্নের অভাব রাখি না। তাই কাশীর মন্দিরে কোনোদিন একাদশী হয় না। দেবী অন্নপূর্ণা প্রত্যেক মানুষের ভক্তের সেবা দেয়, একাদশী চলে না। আমি সেই অন্নপূর্ণা। মাদ্রি বলল, তুমি অন্নপূর্ণা হয়ে তুমি এখানে কেন? আমার স্বামীর জন্যই তো তোর এত কষ্ট, এত যন্ত্রণা। আমার স্বামীকে বলেছিলাম সাক্ষীটা দিয়ে এসো, দেয়নি। আমি বলেছিলাম তুমি যখন দিলে না, আমি ওর পেটের ছেলেকেও মরতে দেব না। ওই পেটের ছেলে নিয়ে আমি তোমার কাছে ফিরবো, প্রমাণ তোমাকে দিতেই হবে। তুই চললি, আমি তোর পেছনে পেছনে চললাম, তাহলে তোমাকে দেখতে পেলাম না কেন? আমি যে মা মহামায়া, সবার কাছেই আমি থাকি, দেখতে আমাকে পাই। এই যে ঘরটাকে স্থাপন করা হয়েছে, এটা কার ঘর? মহামায়ার ঘর।
দেবী দুর্গার ঘট, তাই তো? ঘট আমরা দেখতে পাই, মহামাকে দেখতে পাই কি? তাহলে মহামায়া রূপে আমি সর্বত্র থাকি, আমাকে দেখতে পাই না। চা মাদ্রি চ, প্রমাণ হবে ও শিবেরই সন্তান। চ এবার মাদ্রি মা অন্নপূর্ণা ফিরে এলো। মা অন্নপূর্ণা দরজা খুলে উঠলো। শিব বলে উঠলো, এতদিন কোথায় ছিলে? অন্নপূর্ণা বলে উঠলো, তোমার জন্যই তো যত জ্বালা। পেছনে কে এসেছে দেখো। কে? এ তোমারই ছেলে। এই দাঁড়াও, ছেলে নেবে পরে, আগে বলো মেয়েটাকে কষ্ট দিলে কেন? শিব বলে উঠলো, শোনো, আমি যদি সেদিনকে বলতাম যে আমার কৃপায় ও সন্তান, তাহলে ওকে মন্দির ছেড়ে যেতে হতো না। আর মন্দির ছেড়ে না যদি যেত, তাহলে বৃন্দাবনের বাঁকে বিহারি করে দেখা কুড়োদিনের জন্য। হরি বল, হরি বল। তাহলে আমি যা করি মঙ্গলের জন্য, আমি জানি ও আবার মন্দিরে ফিরবে। কিন্তু দেখো মাঝখান থেকে তো বৃন্দাবনে বাঁকে বিহারীকে দর্শন হলো। তাই তো জমিদারকে স্বপ্নে দেখা দিল শিবজি। জমিদার এলো, হাজার হাজার ব্রাহ্মণ এলো। শিবজি নিজে প্রমাণ করে দিল যে আমারই সন্তান। মাদ্রির অবর্তমানে এই সন্তানই আমার পুজো অর্চনা করে। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। ওরে জন্মদনে সবাই একবার হরি হরি, ওরে জগদলে সবাই একবার হরি হরি বলে। আমার গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি। হরি হরি বল। জয় নিতাই।